আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৫ রবিউল সানি ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। ১৪ মাসেও প্রতিনিধিত্বহীন বাংলাদেশ, বলেছেন আমির খসরু। নিউ ইয়র্কে শরণার্থীদের নিয়ে আলোচনা, রাখাইনে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার এখনই সময়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জাকারিয়া তাহের ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এদিকে স্মরণ সভায় বক্তারা বাণিজ্য সততার মানদণ্ড রেখে গেছেন শ্যামসন এইচ চৌধুরী। দুর্গোৎসবে আনন্দের মাত্রা বাড়াতে অরূপ রতনের গান। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: ভারতের থালাপতি বিজয়ের জনসভায় পথদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। প্রিমিয়ার লিগ, লিভারপুল হয়েই লিভারপুলকে হারালো প্যালেস, সিটির জয়, চেলসির হার। 3 ইডিয়টসের র্যাঞ্চো কিভাবে উদ্ভাবক থেকে দিল্লির চোখে উস্কানিদাতা হয়ে উঠলেন। এদিকে ভাই বোনের যে উদ্যোগে বদলে গেল ১০০ জনের জীবন। ন্যাচারালস বাই রাখি। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১ জন। ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন, আটকা হাজারো পর্যটক। আবারও স্বর্ণের দাম কমানোর কথা ঘোষণা করা হলো। গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক। শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে, বলেছেন তারেক রহমান। মেরুদণ্ডহীন ভালো মানুষ মানবাধিকার কমিশনে দরকার নেই, বলেছেন দেবপ্রিয়। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। যমুনা ফিউচার পার্কে ক্রেতার আস্থা, দুর্গোৎসবে সর্বত্র কেনাকাটার ধুম। নির্বাচন পর্যবেক্ষকের নিবন্ধন পাচ্ছে ৭৩ সংস্থা। ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব। নতুন ২ উপজেলা হচ্ছে। এদিকে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। শিগগিরই হচ্ছে নতুন ২ বিভাগ। যুগান্তর ও ইনসাফ বারাকা হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর। অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবে, বলেছেন আল ইমাম। খরচ কমছে হজের, প্যাকেজ ঘোষণা রবিবার। অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। শাস্তি পাচ্ছেন ২৪৫ প্রতিষ্ঠান প্রধান। সিএ ফ্যাক্ট চেক, নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের। নির্বাচনে কারো পক্ষে বেআইনি নির্দেশনা দেব না, বলেছেন সিইসি। শেখ হাসিনার গ্যাং অফ 4-এ ছিলেন যারা। ডক্টর ফাহমিদা, স্বল্পমেয়াদী সরকার দীর্ঘায়িত হওয়া অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। হাসিনার মামলার শেষ সাক্ষীর জবানবন্দি আজ, রায় কবে তা জানা যাবে। শেখ হাসিনা বললেন, এবার একদম শুরুতেই গুলি। কর্নেল রাজীবকে শেখ হাসিনার গণহত্যার নির্দেশ, অডিও ফাঁস। ভারতে জনসভায় পদদলনে নিহত ৩০ জন। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। এবার কমল স্বর্ণের দাম। গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনা যে মানে না, সে তার বাপকেও মানে না। রোববার শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, বলেছেন ডক্টর হেলাল উদ্দিন। দ্রুতই .বাংলা ও .বিডি ডোমেইন উন্মুক্ত করা হবে, বলেছেন তৈয়ব। সবশেষে চলে যাচ্ছি নয়দিগন্ত পত্রিকার পাতায়। ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, বলেছেন তারেক রহমান। এবার কম খরচে সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা রবিবার। জামায়াত ক্ষমতায় গেলে জনগণকে অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে না, বলেছেন ডক্টর শফিকুর রহমান। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৬ জন। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রে ইসলামী শাসন না থাকায় সবাই সমান নিরাপত্তা ও অধিকার পায়নি, জানিয়েছেন গোলাম পরোয়ার। ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন। নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না, জানিয়েছে সিইসি। খাগড়াছড়িতে পাহাড়িদের অবরোধে সংঘর্ষ ও ভাঙচুর। ২ উপজেলায় ১৪৪ ধারা জারি। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে, বলেছেন আমির খসরু। মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও তার কন্যা। এদিকে ঢাকায় সিটি টিকেটিং অফিসের উদ্বোধন করল সৌদি এয়ারলাইন্স। পরমাণু কর্মসূচি ঘিরে আবার ইরানের ওপর জারি হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় বিকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।